গত কয়েকদিন আগে আমেরিকার একটা জেলখানার নিউজ পড়লাম। একজন মুসলিম নারী 4 বছর ধরে জেলখানায় বন্দী, কিন্তু যেই রুমে তাকে রাখা হয়েছে সেই রুমে সিসি ক্যামেরা লাগানো। এই সিসি ক্যামেরা মনিটরিং করে আমেরিকার পুরুষ সেনাবাহিনী। এজন্য এই 4 বছরের মধ্যে একদিনের জন্য সে নিজের মেকআপটা মুখ থেকে সরায়। ঘুমের মধ্যে, জাগ্রত থাকার মধ্যে সব সময়। সিরিয়ার মুসলিম নারীদের একটা নিউজ আসলো গত কয়েক মাস আগে। তারা ঘুমানোর আগেও শরীরের মধ্যে বোরকা, হিজাব, মেকআপ পরে তারপর ঘুমায়। জিজ্ঞেস করা হলো কেন? বলল, এমন এক দেশে থাকি, এমন সমাজে থাকি, হায়াত মৌতের কোনো গ্যারান্টি নাই। হঠাৎ দেখা যাবে এই কাফেররা এসে নির্বিচারে বোম্বিং করে সবকিছু ধুলোর সাথে মিশিয়ে দেবে। তো সকালবেলা যদি আমার লাশটা সেখান থেকে উদ্ধার করা হয় আর আমার গায়ে আগ থেকেই বোরকা পরা না থাকে, দুনিয়ার মানুষরা শহীদ হওয়ার পরও আমার খোলা দেহটা দেখতে পাবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. وقال النبي صلى الله تعالى عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. লক্ষ্মীপুর জেলায় অবস্থিত কমলনগর উপজেলার অধীন ফজর মিয়ার হাটের পাশে অবস্থিত কিল্লারপাড়া যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমার সেরেতাজ ওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, বর্তমান সময়ে আমরা এমন একটা যুগ অতিবাহিত করছি যেই সময়ে পৃথিবীর পূর্বে তাকাই অথবা পশ্চিমে তাকাই,
উত্তরে তাকাই অথবা দক্ষিণে তাকাই, সারা পৃথিবীটাকে যতটা না মানুষের পৃথিবী মনে হয় তার চাইতে বেশি ক্রমশ জন্তু জানোয়ারের পৃথিবী বেশি মনে হয়। এমন একটা সময়ে এসে আমরা উপনীত হয়েছে যেই সময় যারা ছিল মানুষের সবচাইতে আপন, দুনিয়ার মধ্যে যারা ছিল পরম আশ্রয়, তারাই কিনা এখন পরিণত হয়েছে নিজেদের নিরাপত্তার জন্য, নিজেদের ইজ্জতের জন্য, নিজেদের জীবনের জন্য সবচাইতে বড় হুমকি এবং ত্রাসে। এখন থেকে প্রায় এক সপ্তাহ আগের ঘটনা। মা, বাবা এবং বোন মিলে ছেলেকে হত্যা করে ফেলেছে। পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে গেল তাদেরকে। যখন তদন্ত করা হলো, তদন্তের প্রতিবেদনের মধ্যে জানা গেল মূলত ঘটনাটা ছিল এমন, বোন রাতের বেলায় প্রাকৃতিক প্রয়োজন পূরণ করার জন্য, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাইরে বের হয়েছিল। সেই সময় ভাইয়ের নগ্ন দৃশ্য পড়ে তার উপর। ভাই তার বোনকে জোর করে তুলে নিয়ে যায় তার কামরায়। সেখানে নিজের আপন বোনের সঙ্গে যৌনকর্ম করার জন্য তার উপর জোর জবরদস্তি চালাতে থাকে, নিজের বোনকে রেপ করার জন্য শক্তি প্রয়োগ করতে থাকে। যখন বোন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, তার গগনবিদারী চিৎকার শুনে বাবা মা সেখানে ছুটে আসে। এসে দেখে আপন ভাই তার বোনকে ধর্ষণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এখন বৃদ্ধ বাবা নিজের মেয়েকে ছেলের হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা চালায়, কিন্তু একজন বুড়া মানুষ কি আর যুবকের সঙ্গে শক্তি দিতে পারে? এই বাবা মায়ের চোখের সামনে বাবা মায়ের বাধা উপেক্ষা করে সে তার পাশবিক চাহিদা পূরণ করার জন্য পুরো উন্মাদ এবং মাতাল হয়ে যায়। শেষে বুড়া বাবা করবে কি? মেয়ের ইজ্জত তো বাঁচাতে হবে, বাধ্য হয়ে নিজের ছেলের মুখের উপর বালিশ দিয়ে চাপা দিয়ে ধরে। যখন ছেলের মুখের উপর বালিশ চাপা দিয়ে ধরে আর তার হাত থেকে সেই বোন মুক্তি পেয়ে যায়, তখন বোন রাগে, ক্ষোভে, ঘৃণায় নিজের উপর কন্ট্রোল রাখতে না পেরে একটা ধারালো ছুরি এনে ভাইয়ের লজ্জাস্থান কেটে আলাদা করে ফেলে। শুধু এখানেই শেষ করেনি, বরং নিজের হাতে তাকে হত্যা করে। তো বাবা তার মুখের উপর বালিশ চাপা দিয়ে রেখেছে, মাও তাকে সাহায্য করছে, আর এদের উপস্থিতিতে বোন তার আপন ভাইকে হত্যা করছে। কেন? কারণ তার ভাই, যেই ভাই তার পরম আশ্রয় ছিল, তার আস্থার প্রতীক ছিল, সেই ভাইয়ের কাছেই সে এখন নিরাপদ থাকে। যখন সেখানে তার মৃত্যু হলো, এবার লাশ করবে কি? তিনজন মিলে সেই লাশ নিয়ে নর্দমার মধ্যে ফেলে দিয়ে আসে। এরপর পুলিশ সেই ঘটনা জানতে পারলো, যথারীতি তাদেরকে গ্রেফতার করলো এবং করার পর এই তদন্ত প্রতিবেদনে এই তথ্য জাতির সামনে উঠে আসলো। কিন্তু এর মধ্য দিয়ে দিহান আর আনুষ্কার আরেক ইস্যু জাতির সামনে আসার কারণে এই বিষয়টা মিডিয়ায় সেভাবে হাইলাইট হয়নি, জাতির সামনে উঠে আসেনি। কিন্তু বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে এটাই যে একমাত্র ঘটনা বা প্রথম ঘটনা, বিষয়টা কিন্তু এরকম না। কারাগারের মানুষদের খোঁজ নিলে এমন হাজারো মানুষ পাওয়া যাবে যারা কিনা নিজের মেয়েদের ধর্ষণ করার জন্য চেষ্টা করেছিল এবং পরে মেয়ে বাদী হয়ে মামলা করেছে, আর সেই মামলায় বাপ এখন বছরের পর বছর জেল খাটছে। তো নিজের বাবা, নিজের ভাই, যাদেরকে মানুষ ভালোবাসে, যাদের উপর আস্থা রাখে, যাদেরকে নিরাপত্তার প্রতীক মনে করে, বিপদের দুর্দিনে যাদেরকে মানুষ আশা এবং আশ্রয়ের স্থল ভাবে, সেই মানুষগুলোর কাছেই মুসলিম মা বোনের ইজ্জত আজ সুরক্ষিত নেই। অথচ আমাদের এমন একটা ইতিহাস ছিল, এমন সোনালী সুদিন আমাদের পৃথিবীতে এক সময় এসেছিল, যেই সময় মুসলমান তো দূরের কথা, অমুসলিম নারী পর্যন্ত মুসলমানদের উপর সবচাইতে বেশি আস্থা এবং নির্ভরতা রাখত। যেই যুগের মুসলমানরা নিজেরা ব্যক্তিগত জীবনে যতই জালিম এবং অবিচারী হোক না কেন, মা বোনের ইজ্জত রক্ষার ব্যাপারে ছিল শতভাগ আপোষে। কোন ধরনের আপোষ এক্ষেত্রে তারা করত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটা ঘটনা, যখন পর্দার বিধান নাজিল হয়, ইহুদিরা এই বিধানটা সহজে মেনে নিতে পারেনি। এতদিন পর্যন্ত মুসলিম নারীদের সৌন্দর্য নিজেদের চোখে দেখেছি, এখন পর্দার বিধান নাজিল হয়েছে, ওদের সৌন্দর্য দেখে আর মজা নিতে পারবো না। তো এই বিধানটা মেনে নেওয়া তাদের জন্য কষ্টকর হচ্ছে। তো তারা, একদিনের ঘটনা,
তাদের বাজারের মধ্যে এক মুসলিম নারী গেল পর্দাবৃত হয়ে বাজার করার জন্য স্বর্ণের দোকানে। উদ্দেশ্য, অর্থের বিনিময়ে সেখান থেকে স্বর্ণ কিনে আনবে। সে সময় যে দোকানদার সেখানে ছিল, সেই দোকানদার ছিল ইহুদি। সে ভাবল, এটাই তো একটা সুযোগ। মুসলমানের ঈমানের দাম কত, মুসলমান আল্লাহ এবং তার রাসূলকে কত বেশি ভালোবাসে, আজকে তার প্রমাণ দেখে নেব। সেই নারীকে প্রস্তাব দিল, দেখো, তুমি তো টাকা দিয়ে আমার কাছ থেকে স্বর্ণ কেনার জন্য এসেছো, কিন্তু আমি তোমাকে একটা অফার দিচ্ছি। যদি তুমি তোমার চেহারাটা খুলে আমাকে তোমার সৌন্দর্য দেখাও, তোমাকে টাকা দিতে হবে না, বিনামূল্যেই আমি তোমাকে স্বর্ণ দিয়ে দেব। উদ্দেশ্য তো স্বর্ণ দেয়া না। আজকাল সমাজে শুরু হয়েছে না বিয়ের প্রলোভনে ধর্ষণ। উদ্দেশ্য তো বিয়ে করা না, উদ্দেশ্য তাকে একটা টোপের মধ্যে ফেলা, তাকে একটা ফাঁদের মধ্যে ফেলা, আর এভাবে নিজের ধান্দাটা বাস্তবায়ন করে নেয়। বিশ্বের কাফের এবং মুশরিকরা সর্বদা এটা করে। মুসলমানদের মধ্যে দালাল লাগিয়ে দেয়, মীর জাফর মীর সাদেকের মতো চেলা তৈরি করে। উদ্দেশ্য এদেরকে ক্ষমতা দেওয়া না, উদ্দেশ্য এদেরকে তাদের রাজত্বের মধ্যে ভাগ বসানোর সুযোগ দেওয়া না, বরং উদ্দেশ্য হলো কাটা দিয়ে কাটা তোলা। বর্তমান পৃথিবীতেও দেখা যায়, মুসলিম কান্ট্রি নামে যে দেশগুলো পরিচিত, এখানেও মাঝে মধ্যে বিভিন্ন স্কুলে, বিভিন্ন কলেজে, বিভিন্ন ইনস্টিটিউটে, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে এই নিয়ম জারি করা হয় যে আমাদের প্রতিষ্ঠানে বোরকা পরে, হেজাব পরে, নেকাব পরে কোনো নারী প্রবেশ করতে পারবে না। অথচ দেখা যায় পৃথিবীর মধ্যে বর্তমানে পোশাকের স্বাধীনতার চর্চা দেশে দেশে শুরু হয়েছে। এমনকি পাশ্চাত্যের অনেক দেশে একটা নারী যদি শুধু বিকিনি পরে রাস্তায় বের হয়ে যায়, কারো অধিকার নাই তাকে নিয়ে খারাপ মন্তব্য করার অথবা তাকে বাধা দেওয়া, কারণ এটা তার পোশাকের স্বাধীনতা। চারিদিকে শুরু হয়েছে স্বাধীনতার চর্চা। কেউ বাক স্বাধীনতার নামে আল্লাহকে গালি দিচ্ছে, বাক স্বাধীনতার নামে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করছে, পোশাকের স্বাধীনতার নামে রাস্তায় উলঙ্গ হয়ে যাচ্ছে। অপরদিকে মুসলমান বাক স্বাধীনতার নামে ইসলামী শরিয়ত কায়েমের কথা বলতে পারছে না, মুসলমান বাক স্বাধীনতার নামে ইসলামের মাজলুম ফরজগুলোর কথা বলতে পারছে না, মুসলমান বাক স্বাধীনতার নামে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার কথা বলতে পারছে না। যেই পৃথিবীতে পোশাকের স্বাধীনতার নামে উলঙ্গ থাকা যায়, একই পৃথিবীতে পোশাকের স্বাধীনতার নামে একজন নারী সব জায়গায় হিজাব আর নিকাব পড়তে পারে না। তো উদ্দেশ্য তো স্বাধীনতার চর্চা করা না, উদ্দেশ্য মানুষের পৃথিবীটাকে জন্তু জানোয়ারের পৃথিবীতে পরিণত করা। তো সেই ইহুদি যখন এই প্রস্তাব দিল, মুসলিম নারী, তার কাছে তার ইজ্জতের দাম তো তার জীবনের চাইতেও বেশি। যার কাছে ইজ্জতের দাম নাই, যে দুনিয়ার স্বল্প মূল্যে নিজের লজ্জাকে বিক্রি করে দেয়, তার তো ঈমানই নাই। কারণ হাদিসের মধ্যে বলা হয়নি যে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের বিশেষ অঙ্গ। যদি বিশেষ অঙ্গ না থাকে, কিভাবে তাকে মুমিন বলা যেতে পারে? তো লজ্জা মুমিনের ঈমানের বিশেষ একটা অঙ্গ। যে জিনিস যদি তার মধ্য থেকে হারিয়ে যায়, রাসূল বলেছেন ইযা ফাতাকাল হায়া ফাসনা মা শিতা, যখন তোমার লজ্জা হারিয়ে যাবে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তোমার মধ্যে আর একটা কুত্তার মধ্যেও কোনো পার্থক্য থাকবে না। তো সেই মুসলিম নারী, সে কি আর কয়েকটা টাকার জন্য তার ইজ্জতকে বিক্রি করে দেবে? যদিও সে ইহুদি, তার সঙ্গে ফিজিক্যাল রিলেশনের প্রস্তাব দেয়নি, শুধু তার পর্দা সরানোর কথা বলেছে। এই যুগে হলে তো এক পায়ে রাজি হয়ে যেত। এই যুগ তো এমন যুগ, মোবাইলের কয়েক টাকা রিচার্জের জন্য, কয়েকদিন ফাস্টফুড আর চাইনিজের সামান্য খাবারের লোভে, অথবা শপিং করানোর লোভ অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়ে এই মুসলিম নারীর ইজ্জত লুফে নেওয়া যায়। ইজ্জতের মতো সস্তা যেন পৃথিবীতে কোনো কিছু নাই। শিক্ষাঙ্গনে মা বাবার সন্তানদেরকে পাঠায় বড় আশা নিয়ে, বাচ্চাগুলো এখানে লেখাপড়া করবে, একদিন অনেক বড় হবে, তাদের মুখ উজ্জ্বল করবে, সমাজের জন্য তারা আলোকবর্তিকা হয়ে আসবে। কিন্তু দেখা যায় এমন একটা সময় এসে আমরা উপনীত হয়েছি, যেই সময়ে বিয়ে করতে চাইলেও মানুষ খুঁজে পাওয়া দায় হয়ে যায়। যেই সময়ে দেখা যায় 80 থেকে 90% মানুষ বিয়ের আগেই একাধিকবার ফিজিক্যাল রিলেশনের অভিজ্ঞতা হাসিল করে। তো যেই সময় পৃথিবীর অবস্থা এমন,
সেই সময় যদি ইহুদিদের পক্ষ থেকে এই প্রস্তাব আসতো তাহলে সবাই তো এক বাক্যের জন্য সারা দিয়ে রাজি হয়ে যেত। বর্তমান সময়েও দেখবেন ইসরায়েলের মধ্যে যতটা বেপরদা আছে, আমাদের মুসলিম বিশ্বগুলোর মধ্যে বেপরদার পরিমাণ এর চাইতে বেশি। ইসরায়েলের মধ্যে যারা ক্ষমতাধর হয়, যারা তাদের মৌলিক নেতৃবৃন্দ হয়, তারা দুটো জিনিস থেকে খুব সতর্ক থাকে, বেঁচে থাকার চেষ্টা করে। একটা হলো মদ আর একটা হলো নারী। অপরদিকে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দর দিকেও তাকান, এরা যেই দুই জিনিস নিয়ে সবচাইতে বেশি মেতে থাকে, এর একটার নাম হলো মদ আর একটার নাম হলো নারী। সারা দুনিয়াকে মদ আর নারীর পেছনে লাগিয়ে দিয়ে নিজেরা কিন্তু নিজেদের পথ ঠিকই সুগম করে যাচ্ছে। সারা দুনিয়ায় দেখবেন কেউ আছে ফুটবল নিয়ে ব্যস্ত, কেউ ক্রিকেট নিয়ে ব্যস্ত, কেউ ওয়ার্ল্ড কাপ নিয়ে ব্যস্ত, কেউ টি-20 নিয়ে ব্যস্ত, কেউ অলিম্পিক নিয়ে ব্যস্ত। সবাই শুধু স্পোর্টস আর গেমসের পিছনে ছুটছে। অপরদিকে ফুটবল বলেন বা ক্রিকেট, কোন বিশ্বকাপে আপনি ইসরায়েলকে খেলতে দেখেন? আরে দেখেন নাকি? আমার কথা বুঝতে কষ্ট হয়? কোন বিশ্বকাপে ক্রিকেট হোক আর ফুটবল ইসরায়েলকে জীবনে খেলতে দেখেন? সারা দুনিয়াকে খেলায় লাগিয়ে দেওয়া গেল কোথায়? আরে যেই সময় আমাদের ছোট ছোট বাচ্চারা খেলার বল, ব্যাট আর ফুটবল নিয়ে ময়দানে ছুটে বেড়ায়, ঠিক সেই সময় মাঝে মধ্যে অনলাইনে ছবি ভাইরাল হয়, ওদের ছোট ছোট বাচ্চাগুলো AK-47 হাতে নিয়ে ফায়ারিং এর প্র্যাকটিস চালিয়ে যায়। কেন? সারা দুনিয়াকে লাগিয়ে দিল খেলায়। ওরা বসে আছে যুদ্ধের প্রস্তুতি নিয়ে। কি জন্য? ভারতের মধ্যে হয়েছে কয়েকবার মন্দিরের সামনে প্রকাশ্যে যুদ্ধের ট্রেনিং দেওয়া হয়েছে। সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ভাই, মন্দির হলো পূজার জায়গা, এখানে তোমরা যুদ্ধের ট্রেনিং কেন দিচ্ছ? স্পষ্ট জবাব শুনিয়ে দিচ্ছে, মুসলিম জিহাদিদেরকে দমন করার জন্য। আর ওদের চোখে মুসলিম মানেই টেরোরিস্ট, মুসলিম মানেই জঙ্গি, মুসলিম মানেই চরমপন্থী, মুসলিম মানেই সাম্প্রদায়িক উস্কানিদাতা। এজন্য কাশ্মীরে যখন মুসলমান মারে তখন দেখে না কে জিহাদে অংশগ্রহণ করেছে আর কে করেনি। যখন আসামের মুসলমানদেরকে বের করে দেওয়ার হুমকি দেয় তখন তারা এটা যাচাই করে না তাদের কারা গজওয়াতুল হিন্দের পক্ষে আর কারা বিপক্ষে। যখন দিল্লির মধ্যে ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দেয়, যখন মানুষকে তারা গণহারে হত্যা করতে থাকে, তখন তারা দেখে না কারা অন্তর থেকে জিহাদকে ভালোবাসে আর কারা ঘৃণা করে। তো সেই ইহুদি যখন এই প্রস্তাব দিল, মুসলিম নারী এক বাক্যে তার প্রস্তাবকে নাকচ করে দিল, না, কোন মূল্যেই তোর এই অসৎ প্রস্তাবে আমি রাজি না। তো এবার সেই ইহুদি তার মাথায় একটা শয়তানি আসলো, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল তো বাঁকা করতেই হবে। তো সে যেহেতু ভালোই ভালোই আমার প্রস্তাবে রাজি হয়নি, আজকে তাকে সবার সামনে লাঞ্ছিত করতে হবে। সে কৌশলে তার বন্ধুকে ইশারা দিল। তার বন্ধু পেছন থেকে এসে সেই নারীর কাপড়ের নিচের অংশটাকে উপরে যেটা ছিল হিজাব বা নেকাব, এটার সঙ্গে পিছন দিক দিয়ে গিট্টু দিয়ে বেঁধে দিল, টের পাইনি। যখন সেই মুসলিম নারী উঠে দাঁড়ালো, উপর থেকে টান পড়লো, তখন পেছন দিক থেকে তার নিতম্ব প্রকাশিত হয়ে গেল। সেই মুসলিম নারী চিৎকার করে উঠল, আয় আল্লাহ, আজকে যদি ওরা আমাকে জানে হত্যা করে ফেলতো, তারপরও তো এটার চাইতে আমার জন্য জানে মরে যাওয়া সহজ। প্রকৃত মুসলিম নারীরা এমনই হয়। গত কয়েকদিন আগে আমেরিকার একটা জেলখানার নিউজ পড়লাম। একজন মুসলিম নারী 4 বছর ধরে জেলখানায় বন্দী, কিন্তু যেই রুমে তাকে রাখা হয়েছে সেই রুমে সিসি ক্যামেরা লাগানো। এই সিসি ক্যামেরা মনিটরিং করে আমেরিকার পুরুষ সেনাবাহিনী। এজন্য এই 4 বছরের মধ্যে একদিনের জন্য সে নিজের মেকআপটা মুখ থেকে সরায়। ঘুমের মধ্যে, জাগ্রত থাকার মধ্যে সব সময়। সিরিয়ার মুসলিম নারীদের একটা নিউজ আসলো গত কয়েক মাস আগে। তারা ঘুমানোর আগেও শরীরের মধ্যে বোরকা, হিজাব, নেকাব পরে তারপর ঘুমায়। জিজ্ঞেস করা হলো কেন? বলল, এমন এক দেশে থাকি, এমন সমাজে থাকি, হায়াত মৌতের কোনো গ্যারান্টি নাই। হঠাৎ দেখা যাবে এই কাফেররা এসে নির্বিচারে বোম্বিং করে সবকিছু ধুলোর সাথে মিশিয়ে দেবে। তো সকালবেলা যদি আমার লাশটা সেখান থেকে উদ্ধার করা হয় আর আমার গায়ে আগ থেকেই বোরকা পরা না থাকে, দুনিয়ার মানুষরা শহীদ হওয়ার পরও আমার খোলা দেহটা দেখতে পাবে। ভাবতে পারেন এই দৃশ্যগুলো?
বলাটা সহজ, নিজেকে একবার সেই জায়গায় কল্পনা করে দেখেন, তারা রাত্রে ঘুমাতে যায়, কিন্তু ঘুমের সময়ও তাদের ঈমানের যে অবস্থা থাকে, আমি আপনি যখন নামাজে দাঁড়াই আমার আপনার ঈমানের অবস্থা তখন সেরকম থাকে না। তো সেই মুসলিম নারী যখন চিৎকার করে উঠল, আল্লাহ আমাকে মেরে ফেললেও তো এটা মেনে নেওয়া সহজ ছিল, কিন্তু ওরা তো আমার সবচাইতে দামি জিনিস, আমার লজ্জা, আমার ইজ্জতকেই নষ্ট করে দিল, এখন আমি কি করব? তার এই আর্তনাদ গিয়ে পৌঁছালো এক মুসলিম যুবকের কানে। এরিয়াটা কিন্তু মুসলমানের এরিয়া না, ইহুদিদের এরিয়া। সেই বাজার যত ব্যবসায়ী আছে সেই বাজারের মধ্যে তারাও কেউ মুসলমান না, সব ইহুদি। এক মুসলিম যুবক সেখানে গিয়েছিল তার কোনো প্রয়োজনে, তার কানে যখন এক মুসলিম নারীর এই আর্তনাদ পৌঁছালো, সে আর চুপ করে বসে থাকেনি। এই যুগে তো দেখা যায় মুসলিম ছেলেদের কাছেই মুসলিম মেয়েরা নিরাপদ না। গত এক বছরে যেই কয়টা ধর্ষক ধরা খেয়েছে, এর মধ্যে হিন্দু বেশি না মুসলমান বেশি বলেন দেখি? তো মুসলিম যুবকের কাছে মুসলিম নারীরা, অচেনা নারী তো দূরের কথা, শুরুতেই যে ঘটনা বললাম, এক ভাইয়ের কাছে তার বোন নিরাপদ না, বাবার কাছে মেয়ে নিরাপদ না, পুত্রের কাছে মা নিরাপদ না, এমন এক জন্তু জানোয়ারের সমাজে এসে আমরা পরিণত হয়েছি। অথচ আমাদের ইতিহাস ছিল এমন আলোকিত ইতিহাস, যে সময় নিজের বোন তো দূরের কথা, যেই নারীকে জীবনে কখনো দেখেনি, যার সঙ্গে ন্যূনতম সম্পর্ক নেই, তার ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিত, তারপর তার ইজ্জত নষ্ট হতে দিত না। সেই যুবক যখন তার কানে মুসলিম নারীর এই আর্তনাদ চলে আসলো, এক মুহূর্ত আর দেরি করল না। মুসলিম নারীর ইজ্জত এতটা সস্তা হতে পারে না, তার ইজ্জত হানি হবে। আর এখানে বসে বসে সে তামাশা দেখবে, যেখানে আল্লাহর নবী একদিন বসে আছেন, এক সাহাবী এসে নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইউরিদ আহাদুন আখযা মালি, কোন চোর, কোন ডাকাত, কোন ছিনতাইকারী এসে যদি আমার সম্পদ ছিনিয়ে নিতে চায়, হে আল্লাহর রাসূল আমি তখন কি করব? রাসূল বললেন, ফাকাতিলহু, তোমার সম্পদ দিবা না, তার সঙ্গে লড়াই শুরু করে দিবা। এবার সে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, যদি সেই চোরের হাতে, সেই ডাকাতের হাতে, সেই ছিনতাইকারীর হাতে আমি নিহত হয়ে যাই, আমার কি হবে? রাসূল বললেন, তুমি শহীদ হবা, তুমি জান্নাতে চলে যাবে। এবার সে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আর যদি আমার হাতে সে নিহত হয় তাহলে কি হবে? বিচার তো নিজের হাতে তুলে নিচ্ছি, আমার হাতে নিহত হচ্ছে, তাকে তো আপনার আদালতে ধরে আনিনি, তাকে তো মুসলিম বিচারকের কাছে নিয়ে যায়নি, এসেছিল ডাকাতি করতে, লড়াই শুরু করে দিলাম সম্পদ দিব না বলে, আমার হাতে যদি নিহত হয় তাহলে কি হবে? রাসূল বললেন, ফাহুয়া ফিন্নার, তাহলে সে জাহান্নামে যাবে। দুনিয়ার বাহ্যিক সম্পদের ব্যাপারে যদি এই মাসআলা হয়, সেখানে একজন নারীর জন্য একটা মোবাইলের দাম বেশি, টাকার দাম বেশি, না তার ইজ্জতের দাম বেশি? তো যেখানে আল্লাহর রাসূল সামান্য বাহ্যিক সম্পদের ব্যাপারে কি করণীয় জানিয়ে দিয়েছেন, সেখানে মুসলিম নারীর ইজ্জত রক্ষার জন্য কি করণীয়, এটা তো সব সাহাবীরই জানা ছিল। এজন্য সেই সাহাবী সঙ্গে সঙ্গে কোষ থেকে তরবারি বের করলেন, বের করে এক মুহূর্ত বিলম্ব না করে সঙ্গে সঙ্গে সেই মালাউন ইহুদির ঘাড়ের উপর একটা আঘাত করলেন এবং তার গলা দেহ থেকে আলাদা করে দিলেন। রাসূলের কাছেও নিয়ে যাননি, তাকে গ্রেফতারও করে নিয়ে আসেননি, এক কোপে পুরো মাথা দেহ থেকে আলাদা হয়ে গেল। কিন্তু বাকি ইহুদিরা কি আর বসে থাকবে? সবাই মিলে এসে তাকে ধরে ফেললো, ধরার পর সেখানে সবাই মিলে তাকে জবাই করে হত্যা করে দিল। আল্লাহর রাসূলের কাছে যখন এই সংবাদ পৌঁছল, রাসূল কথা বলেননি, ঠিকই তো করেছে ইহুদিরা, সে কেন আইন নিজের হাতে তুলে নিল, এজন্য তাকে উপযুক্ত শাস্তিই তো দিয়েছে। আল্লাহর নবী কথা বলেন, কারণ মুসলিম মা বোনের ইজ্জত যখন লুণ্ঠিত হয়, সে সময় 1 বছর পর বিচার হবে, আর এখন তার ইজ্জত নষ্ট হবে, এটা দেখার জন্য কোন মুসলমান বসে থাকতে পারে না।
আপনার স্ত্রীর গায়ে এসে যদি কেউ হাত দেয়, আপনার মার বোনের সঙ্গে যদি কেউ খারাপ কাজ করতে থাকে, সে সময় যদি আপনি প্রকৃত মুসলমান তো দূরের কথা, প্রকৃত পুরুষ হয়ে থাকেন, তাহলে পরবর্তী 1 মাস পর কি আসবে কপালে এটা দেখার জন্য বসে থাকবেন না, বরং সঙ্গে সঙ্গে সেই জালেমদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেবেন। তো যখন আল্লাহ রাসূলের কাছে এই সংবাদ পৌঁছল, রাসূলের কথা বলেননি ইহুদিরা ঠিকই করেছে, বরং রাসূল বললেন ইসলামের বিধান হলো হত্যার বদলে হত্যা, যেটাকে বলা হয় কিসাস। যেহেতু আমার সাহাবীকে ইহুদিদের বাজারে সবাই মিলে একসঙ্গে হত্যা করেছে, একজন মুসলমানকে যদি 1 লক্ষ মানুষ মিলেও হত্যা করে, একজনের হত্যার বদলে তাদের সবাইকে হত্যা করে দেওয়া হবে, এটাই ইসলামের মাসালা। একজন নিরপরাধ মানুষ, তার রক্তের দাম আল্লাহর কাছে গোটা দুনিয়ার চাইতেও বেশি। একজন মুসলমানের রক্ত এতটা সস্তা ভাববেন না। দুনিয়ার সামান্য ব্যবসার জন্য, সামান্য 2 পয়সার রাজনীতির জন্য, সামান্য 1 মুঠো জায়গার জমির জন্য আজকাল ভাই তার আপন ভাইয়ের রক্ত ঝরায়, অথচ একজন মুসলমানের রক্তের দাম আল্লাহর কাছে